আমরা একটা অপারেশন পরিচালনা করি, যার ভিত্তিতে আমরা আনুমানিক বিকাল 4টা থেকে 4:30টার ভিতরে চুয়াডাঙ্গা রেল স্টেশনে 4 জন আগন্তুককে দেখতে পাই। এর মধ্যে একজন পালিয়ে চলে যায়, বাকি 3 জনকে ধরতে সক্ষম হয়, যাদের কাছে অভিনব কাজে লুকায়িত অবস্থায় 14 পিস সোনার বার পাওয়া যায়, যার ওজন আনুমানিক 1 কেজি 630 গ্রাম। তো উক্ত সোনাটি এখন আমরা জব্দ করার পরে আসামি সহ থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করছি। ধন্যবাদ। অনেক রাজনৈতিক দল দেশ শাসন করেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার সুফলতা আমরা পাইনি। আমাদের এই দেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। বিগত 15 বছরে যারা দেশ শাসন করেছে তারা বলেছে এটা আমার বাপের দেশ, কি বলেন ঠিক কিনা? তারা দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিত। তারা বলেছে দেশের উন্নয়নের জন্য তারা আগামী ইতিহাসে দেশকে বিভক্ত করা হয়েছে বারবার। দেশের স্বাধীনতার পক্ষে কে আছে, বিপক্ষে কে আছে, এই ধোয়া তুলে আলহামদুলিল্লাহ, দক্ষিণ জনপদে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি বাইগাছা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এই পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন উত্থানের যাত্রা শুরু করেছি, আমার সোনার বাংলাদেশকে আমরা সোনার মাটিতে পরিণত করতে চাই। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াই করবে, রাজনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবে, সাংস্কৃতিক গোলামির বিরুদ্ধে লড়াই করবে। এটাই হলো মানবতার মুক্তির আন্দোলন। তাই আসুন, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর।
হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাত ধরেছি শব্দ করে রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাই ভাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, যখন আর দৃশ্য চোখে পড়ে না, না 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 না, কারো তো ভুলে তবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ করে ভেঙে পড়ে, সেরা পালানো ছিঁড়ে যায়। আচ্ছা নিদায় কিন্তু দামায় হঠাৎ কেটে সঙ্গ শোনায়, দেখি ওই ভোরের পাখি নাই। তবু তরি বাইতে হবে, খেয়া বাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া বাড়ি দিতে হবে। যত ঝড় সাগর রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাত ধরেছি শব্দ করে রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় ভাই দেশবাসী, আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন। আজকে খোলার দিন, অফিস আদালত চালু, তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে, ত্যাগ স্বীকার করে এখানে আমাদের কথা শোনার জন্য, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন। এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা দিনের উপরেই আমরা কায়েম থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক এনায়েত করুন। এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শেষ কথা, আমাদের প্রিয় নেতা ডাক্তার সাহেব, আমাদের এই জামাতের আমির, তোরা বক্তব্য না শুনে আপনার কেউ যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কথাগুলোকে হযরতে উলামায়ে কেরাম উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, তাবলীগকে প্রতিষ্ঠা করেছে হযরতে উলামায়ে কেরাম। সুতরাং তাবলীগের জনক হচ্ছে হযরতে উলামায়ে কেরাম, তাবলীগের বাবা হচ্ছে হযরতে উলামায়ে কেরাম। তাবলীগ হচ্ছে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এটা কোনো খুনিদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নামছে। আমরা سلطانا فليسرف في القدر إنه كان منصورا وقال رسول الله দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় কানাই খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে বেলাল ভাই, খুনি তোদের রক্ষা নাই। তিনি হলেন মাওলানা সাদ। উনি একবার যদি তার এই ক্ষমতার সামনে আমরা তাদের পিছনে রাখবা, আর তারা বলে আমাদের সাথে ওলামা
নিষিদ্ধ করতে হবে অবিলম্বে বাংলাদেশে, নিষিদ্ধ করতে হবে অবিলম্বে সারা দুনিয়ায়, অবিলম্বে সাতপন্থীদের ফাঁসি চাই। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে বাচ্চুনি, তোদের রক্ষা নাই। অবিলম্বে সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে। সাতপন্থী খুনিরা হুঁশিয়ার সাবধান, বাচ্চু ভাইয়ের খুনিরা, বেলাল ভাইয়ের খুনিরা। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم মেহনত, এই মেহনতের মধ্যে ইসরায়েলদের চক্রান্ত চলতেছে। এরা হচ্ছে সাতপন্থী খুনি, এরা তবলিগের নামে, এটা কোনো তবলিগের সাথীদের কাজ হতে পারে না। সাতপন্থীর মাধ্যমে দাবি জানাচ্ছি অবিলম্বে ওই সাতপন্থী সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। এই ব্যবস্থায় এই সাতপন্থীদের খুনি সন্ত্রাসীদের সঙ্গে এই দেশ থেকে বন্ধ করে দিতে হবে। এই প্রতিবাদ সভা এখানে উপস্থিত সম্মানিত প্রশাসনের সবচেয়ে ভালো ছিল না হলে তার প্রতিনিধি আছেন ধরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে